গণতন্ত্রকে ধ্বংস করে যে গণহত্যা চালানোর যে প্রয়াস সেটি এই দেশে অব্যাহত রেখেছে এবং সারা দেশে কিভাবে রেড ব্লক করে ছাত্র জনতা থেকে শুরু করে সারা দেশে রক্ত নিয়ে হোলি খেলা করছে। এই জনতার যে রোষানল সেটি থেকে এই হাসিনা যে রক্ষা পাবে না সেটি ভেবেই আজকে সারা দেশে রেড ব্লকের নামে একমাত্র তার যে পেটোয়া বাহিনী, আওয়ামী বাহিনী, যে পুলিশ বাহিনী, বিজিবি, একমাত্র যাদের সুনাম ছিল এদেশে, বাংলাদেশের সেনাবাহিনী যে ভরসার প্রতীক ছিল সেটিকে উনি টিস্যুর মতো ব্যবহার করে আজকে জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। আমরা আজকে তরুণ আইনজীবী সমাজ এবং সর্বশ্রেণীর ছাত্র জনতা, সাংবাদিক ভাইয়েরা, শিক্ষক সহ শ্রেণী পেশার মানুষ এটিকে আমরা রুখে দিতে চাই। আপনাদেরকে দৃঢ় আহ্বান জানাই, আপনারা এই কাতারে আসুন। সার্বভৌমত্ব হুমকির মুখে, আপনার পেশা হুমকির মুখে, আপনার স্বাভাবিক জীবনের কোনো নিরাপত্তা নাই, 4 বছরের শিশুর জীবনের কোনো নিরাপত্তা নাই, ভ্যানওয়ালার নিরাপত্তা নাই, রিক্সাওয়ালার নিরাপত্তা নাই, বাসায় ঘুমিয়ে থাকা শিশুটিরও আজকে কোনো নিরাপত্তা নাই। আমরা সকলেই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, এই যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ পুনরায় এই 24-এ আবার স্বাধীন না পাবে। ছাত্র সমাজ ন্যায়ের কথা বলেছে, এদেশের ছাত্র সমাজ অধিকারের কথা বলেছে। তারা কেন গুলি খাবে? আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। আমার বোনের রক্ত অ্যাকশন, অ্যাকশন, আইনজীবীদের অ্যাকশন। প্রিয় বন্ধুরা আমার, এ দেশের সাধারণ মানুষ যখন রাস্তায় নামে, এদেশের ছাত্র সমাজ যখন রাস্তায় নামে অন্যায়ের প্রতিবাদ করে, তখন কোন স্বৈরাচার টিকতে পারে নাই, টিকতে পারে না। বন্ধুরা আমার, দেশে যাবে অন্যায়, তারা কিন্তু ছাত্রদের যে অংশ হিসেবে কিন্তু